বাবা জান নাই, মা জান নাই, তার কলিজা আঘাত লাগবে, দুঃখ যদি লাগে তার কলিজা দুঃখ লাগবে। একটা বাদে আসি নাই, দুইটা বাচ্চা বাদান আসি, তিনটা যখন বাচ্চা বাদান বাঁচান, 3 রাস্তার মোড়ে বাদান দাঁড়াইছি, যা দেখি বাবা 97 বছর বয়স, বুড়ো মানুষ থর করে কাঁদতেছে, গোটা কুয়াশা। বাবারে তো চালাপ দিছি, বাবা কখন তুমি দাঁড়াইছো? বাবা বলে বেটা রে, রাত 11টা থেকে রাত 3টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। বাবার হাত টান না, বাবার গা টান না। বাবাকে বলছি, বাবা তুমি আমার জন্য কষ্ট করতেছ, আর দাঁড়ায় না। এখন বাবা না ভাই, আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। বাবা জান নাই, মা জান নাই, তার কলিজা আঘাত লাগবে, দুঃখ যদি লাগে তার কলিজা দুঃখ লাগবে। বাবা মৃত্যুর পর মা দীর্ঘদিন বেঁচে ছিল। আমার মা 3 থেকে 4টা বছর, বাজান 3 থেকে 4টা বছর বিছানায় অসুস্থ ছিল, বিছানা বড় প্রসাব করতো, পায়খানা করতো। আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে মায়ের পায়খানা পেশাব বাদান পরিষ্কার করছি 3 থেকে 4 বছর। মার পেশাব পায়খানা পরিষ্কার করছি, মারে গোসল দেওয়াইছি, খাবার পর্যন্ত তুলে দিচ্ছি মার মুখে। বড় বক্তা বড় মাওলানা আমি হব না, তুমি হইবে? হ্যাঁ, বড় বক্তা আমি হব না, তুমি হইবে? সারা বাংলাদেশ আমি করবো না, তুমি করবে? 3 থেকে 4 বছর এই হাত দিয়ে বিবিকে সঙ্গে নিয়ে মার পায়খানা পেশাব পরিষ্কার করছি। মাওলানা আমি হব না, তুমি হবে? 3 থেকে 4 বছর এই হাত দিয়ে মাকে শতবার গোসল করাইছি। মাওলানা আমি হব না, তুমি হবে? এই হাত দিয়ে মাকে 1 দিন না 2 দিন না শতবার গোসল করাইছি। মায়ের পায়খানা করছে, পায়খানা পরিষ্কার করছি, পানি খরচ করা দিছি। বড় মাওলানা আমি হব না, তুমি হইবে? এই হাত দিয়ে মায়ের মুখে 3 থেকে 4 বছর খাবার তুলে দিছি। তা আমার হাত কবুল হবে না, আল্লাহ আমার দোয়া কবুল করবে না, আমাকে বড় বক্তা বানাবে না, তোমাকে বানাবে। তুমি মা মুখে ভাত তুলে দেও না, মাক দেখতে পারো না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল হওয়া তো, তুমি বড় মৌলবি হবে, এলাকার মধ্যে তুমি সম্মানী হবে। 3 থেকে 4টা বছর মার মুখে খাবার তুলে দিছি, আমার হাত কবুল করবে না, তোরই হাত কবুল করবে, সুদখোর। আহা, যার মা নাই, যার বাবা নাই, সেই বোধে মা কি? যার বাবা নাই সেই বোধে বাবা কি? সম্পদ, বড় সম্পদ। ভাই এই তো ঈদ ময়দানে রমজান মাসে নামাজ পড়লাম, আমি দেখলাম কত মানুষ ঈদ ময়দানে বাবাকে নিয়ে নামাজ পড়তে গেছে। নামাজ পড়িয়া বাবার কপালে চুমো দিছে, বুকের সাথে বুক লাগাইছে, পায়ে হাত থেকে চুমো খাইছে। আমার বাবার কথা মনে পড়ল, আমি দৌড়া বাড়িতে আসলাম, বাবারে পাইলাম মাঝে এই রুমে শুয়ে থাকছে। ওই রুমে গেলাম, মা নাই। রুমের মধ্যে যা মার খাটনি আছে, আমি দাঁড়িয়ে কাঁদতে লাগি। বিবি বলে, স্বামী কেন কান্দো? আমি বললাম, বিবি রে, আজকে যদি মা থাকতো, আমি মার পায়ে হাত রাখতাম, চুমো দিতাম, মার কপালে চুমো দিতাম। আজকে আমার আমি কবরস্থানে যাই, মার কবরের বাবার কবরের পাশে দাঁড়িয়ে বললাম, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রে, আমার মা কষ্ট করে, আমার বাবা কষ্ট করে মানুষ করছে, আল্লাহ তোমার উপরে ন্যস্ত করলাম, তোমার রহমতের কোলে মা বাবাকে তুমি উঠাইয়া নিও। আজকে বাবা নাই, আর বাবাকে বাবা বলে ডাকতে পারলাম না, মারে মা বলে ডাকতে পারলাম। আমি কাঁদতে লাগলাম, বাদান এত কাঁদলাম, কিন্তু মা উঠে বাচ্চু বলে ডাক দিল। বাবার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলাম আর ডাকলাম, বাবা একটা বার বাচ্চু বলে ডাক দিল না।
16টা বছর কোরআনের তাফসির করতে পারিনি, জানেন? স্টেজে উঠলেই বলছে জায়েদ ঠিক করে কথা বলেন, যদি আমাদের নেত্রীর বিপক্ষে যদি কথা যায় ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। ঠ্যাং কেটে হাতে ঝুলেতে চাইছে। আমরা বলছি যে বেশি পারা ভালো না, আল্লাহ বরদাস্ত করবে না। এখন তোমরা কোনে? এখন সব নীরব, চাষটালে বসে চা খা, মা আসবে, মা ঢুকবে, এখন তোর মা মরবের লেগে ঢুকবে। তোর মা আরো মরবের লেগে আসবে নাকি? পেপারে দেখলাম তোর মার যদি ফাঁসি যদি নাও হয় তা তো 3000 বার ফাঁসি হবে। তোর মার এখন কাম কিটা জানিস? তোর মার কাম হলো যে মাঝে মধ্যে বলবে, উস্কনি দিবে যে আমি আসি। ও তো আসবেই না, ও জানে যে তোকের লেগে আমি মার খেয়েছি। তোদের জন্য বাবার দেশ মায়ের দেশ ত্যাগ করছি। আচ্ছা মামুর বাড়ি পার হচ্ছি, কেউ কি মামুর বাড়ি সুখে যা থাকে নাকি? কথা কয় না। মানে এলাকার মানুষের অত্যাচারে থাকবেন না পারে মানুষ মামুর বাড়ি পলায়। মাঝে মধ্যে হুমকি দিবে যে তোমরা রেডি হও, ওরা যে এগিয়ে দেবে ও বাইরে বাইরে ভাড়া দিবে ছাত্ররা। অবস্থা কল শুরু হয়েছে, তাই 2 বের হুম করে দিছে, 2 বেরে বেড়েছে। আবার জটিকে মিছিল করছে, ধরার কাম শেষ। এগুলি মার ব্রেন। মা চিন্তা করছে আমি তো মরবো, তোকে 1 টাকা বাঁচা রাখবো না। হাসতে স্যার, এই যে আপনাদের টুকু, শামসুর রহমান টুকু সাথিয়ার, স্টেজে যখন উঠছি গরম ধরছে তো, গরম শীতের দিন, চিন্তা করেছি স্টেজে যা ওয়াজই করা লাগবে নি, খুলে একটা হালকা একটা পাতলা জামার গেঞ্জি গায়ে দিয়ে স্টেজে উঠছি। ও আমার বসা রেখে 2 ঘন্টা ওয়াজ করছে। ও 2 ঘন্টা ওয়াজ করছে, শীত এইরকম করছি। কি জ্ঞানী ছিল, কিন্তু ওর ওই দিকে দুই নাক নিছি না, ওর প্যান্ট দিয়ে মত গন্ধ হয়েছে। হাসেন, এত বেদব দেখি নেই জীবনে। 2 ঘন্টা 2.5 ঘন্টা স্টেজে বসা রাখছে, বসা রেখে ওয়াজ করছে। তাহলে ও ওয়াজের কি বোঝে? কথা কয় না। ও ওয়াজের কি বোঝে? দুঃখ লাগছে জানেন। তারপর কালেকশন করে কইছে, কে রে এত লোক কালেকশনের টাকা দিল, জামাতের লোক আর বিএনপির লোক তো দেয় না। তাহলে আমি ওই কথার এখন যদি উত্তর দিই তো তোমার লেগে যাবে নি। তাহলে এই জামাতের লোক বিএনপির লোক আপনার ফিলিস্তিনির জন্য আপনার ওই টাকা দিল, পয়সা দিল, মিছিল করলো, তোর আওয়ামী লীগের একটা লোকও তো টাকা দিল না, মিছিলে আসলো না। কথা কও এখন আয় ভাই, কথাই খারাপ বলতেছি নাকি? হ্যাঁ না, একটা যুক্তি ছাড়া যদি কথা কই তখন বাবাকে বাইরে করছে, আর স্টেজে সই আমার বসে থেকে কালেকশন করছে। আওয়ামী লীগের লোক, খালি আওয়ামী লীগের লোকই টাকা দেয়, বিএনপি জামাতের লোক কম রে। তে আমার কথা হলো যে ফিলিস্তিনের জন্য জামাত বিএনপি আপনার আভামা মানুষ সব মিছিল করতেছে, টাকা দিচ্ছে, আওয়ামী লীগের লোক কম রে। আহা, ভোট দেওয়া একটা ইবাদত। ভোট দেওয়া কি? যখন কি ইবাদত? ভোট দেওয়া একটা ইবাদত। আপনি একটা ইমাম নির্বাচিত করবেন এই ভোটের মাধ্যমে। কিয়ামতের ময়দানে এই ভোট সৎ মানুষকে দিতে হবে। আল্লাহ রসুল রাজনীতি করছে কিনা? আল্লাহ রসুল যখন আল্লাহ নিজে, আল্লাহ রাসূল আল্লাহর কাছে রাষ্ট্রনায়ক চাওয়া নিছেন। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল খানায় কাবার গেলাম ধরে বলছে, অজা আল্লাহ মিল্লাদুনকা সুলতানান নাসিরা। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর নবী স্বয়ং আল্লাহর কাছে খানায় কাবার গেলাম ধরে বলছে, অজা আল্লাহ মিল্লাদুনকা সুলতানান নাসিরা। আয় আল্লাহ, তুমি আমাকে সুলতানান নাসিরা মানে কি? আল্লাহ রাষ্ট্রনায়ক বানাও। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আল্লাহ রাসূল ছিল রাষ্ট্রনায়ক, আমাদের হইতে হবে রাষ্ট্রনায়ক, না হয় হইতে হবে গ্রামের নায়ক। সুবহানাল্লাহ জোরে কর। এরকম রাজনীতি বিলে ওরা খুঁজে পায় না। ওরা আকাশ দেখালে আল্লাহর ওলি উড়িয়ে যায়, ওইতে ওরা খুঁজে পায়। নামাজ 82 জায়গা খুঁজে পায়, যাকাত 30 জায়গা খুঁজে পায়, রোজা 1 জায়গা খুঁজে পায়, কান্নার কথা 1 জায়গা খুঁজে পায়, 903 টাকা ডাইরেক্ট ও ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ বলছে। এইগুলো ওরা চোখে দেখে না। মরিয়ালে বাথাম যদি আল্লাহ না ফাটাচ্ছে
3 টাকা কামাই করবেন লেগে মানুষের কাছটা লিবেন লেগে এইগুলি তো অস্বীকার করো, কিয়ামতের ময়দানে কি জবাবটা তুই দিবি? আপনারা মনে হয় আমার কথা খুব রাগ করতেছে। এনে কোবা কবির কি দেখলে আমি কোবা কবি করবে লেগেছে নাকি? আর হক কথা 2-1টা বলতেছি তাই না। না, এই হক কথা তো সবাই বলতে পারে না, কারণ এই হক কথা বলার ইমানের স্পিরিট লাগবে, কারণ টেল ইমানের কাম বাজে নাই। কথা কন না কে? কারণ আল্লাহ রাসূল ইসলামের জন্য রক্ত দিয়েছে, দান শহীদ করে দিয়েছে, সাহাবীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, স্ত্রীকে বিধবা করেছে, ছেলে সন্তানকে ইয়তীম করিয়ে বুকের তাজা রক্ত বুলঙ্কিত করে দিয়ে এরপরে জমিনের বুকে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। সিল্লাকন মারহাবা। দিন প্রতিষ্ঠিত কি এমনি এমনি আইছে কিয়ামতের ময়দানে? আচ্ছা, আজকে যদি ওয়াজ যদি আরো 2 ঘন্টা করি, আপনারা শোনার জন্য রাজি আছেন তো? কারণ আমার ওয়াজ আজকে বাইরে দেবে, কারণ শফিকুল ইসলাম ভাই এখানে রয়েছে, রফিকুল ইসলাম ভাই এখানে আছে, বাইকও আমি হিসাবে দেবো না। কি কন? হ্যাঁ, আচ্ছা, আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানুষ থেকে আপনাদের আছে? আচ্ছা, কার কার আছে এটা হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত তুলে না কেনা দেখেন তো, হাত টান টান করে হাত নামান। না না, তাকবীর দিবে কে এরা? যদি আসে আবার মামুর বাড়িতে আসে যদি ধরে ভিতরে ভয় রয়েছে, থুতুলে আন বুকে। আর কি সেই দিন আছে নাকি? ওদিন চলে গেছে। হ্যাঁ, আবার মা আসবে চিন্তা করতে চাও, ডাক্তারি এনুস যতদিন আছে একদিন খালি দোয়া ইনুস পড়তে থাকো। তারপরে যদি নির্বাচিত সরকার যদি আসে, যদি কারুর চালে যদি তুমি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, খাওয়া লাগবে। তুমি ডেল দিছাও, তুমি আর একটা খাবে না। নীরবা বসে রয়েছে যে বাইসে যাবো, অতই সস্তা। আসুক সামনে, যদি বিএনপি আসে, যদি ইটের ডেল দিয়ে থাকো না, পাথরের ডেল গুনিয়ে লিও। সেইটাই তো বলতেছি। আলহামদুলিল্লাহ, মারহাবাইটা জোরে কর না, এইটাই তো নিয়ম। বাই বাই, একজন একটা দল করতেই পারে। কথা কন। এই যে দেখেন ভারতের দিকে তাকা, দেখেন ভারতে মামুর বাড়িতে রয়েছিস, ওই মামুর বাড়ি থেকে যে মুসলমানদের মাইরে একবারে শেষ করে দিতেছে, কিচ্ছুই করছেও না। মোদির হাতে তোমার এত সম্পর্ক, তাহলে মোদিক বলো। ওই দেশের লোকই কয় যে মোদি আর সে 2জন বান্ধবী। না না, তারাই কইছে, খবরের মধ্যে দেখেন। আজ ভারতের মুসলমানরা রক্ত দিচ্ছে, আমাদের কলিজে আঘাত লাগছে। হিন্দুরা মুসলমানদের মসজিদ ঘর ভেঙে দিচ্ছে, মুসলমানদের ধরে ধরে মারতেছে, আর তারা বলতেছে ওই ভারতে একটা মুসলমান রাখবে না। আর আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু আছে, আমরা মুসলমানেরা হিন্দুদের মূর্তি পাহারা দিছি যেন কেউ না ভাঙতে পারে। আর ওই ভারতে মসজিদ ভেঙে মন্দির ঘর তুলতেছে, মুসলমানকে শেষ করে দিচ্ছে। আমরা ওই রাজনীতি করি না, ওই দেশের আমরা মানুষ না। মুসলমান যে দেশে থাকবে, হিন্দুরা আমাদের দেশে একটা আমানত হিসেবে থাকবে। এই জন্য আল্লাহ রসুল বলেছে, 1450 বছর আগে রসুল বলেছিলেন, একদিন আপনার সেই হিন্দুস্তানের সাথে হিন্দুদের সাথে লড়াই হবে, সেই লড়াইয়ে মুসলমানেরা জীবন দিবে, এরপরে আপনার মুসলমান বিজয় অর্জন করবে। আমার মনে হয় সেই সময় এসে গেছে। এখন যদি ইসলামী রাষ্ট্র থেকে যদি ডাক আছে হিন্দুস্তানের জন্য লড়াই করবার জন্য, ওই জায়গায় লড়াই যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত টান করে আল্লাহকে দেখান। দেখেন আজকে মুসলমানদের মারছে, দেখে দুঃখ লাগে, চোখের পানি আছে। আর আমাদের দেশের নেতা নেত্রী যত গুণী দল আছে, প্রত্যেকটা দলের মানুষ বলতেছে একটা হিন্দুর গায়ে যেন আঘাত পড়ে না।
কতক্ষণ আমরা দেবও না, কারণ ওরা মানুষের সাথে আমাদের বাড়ির সাথে খারাপ ব্যবহার করে, ওদের বাড়ির সাথে আমরা খারাপ ব্যবহার করব, একটা মন্দির গড় ভাঙবো না। হ্যাঁ হ্যাঁ পাহারা দিছে দুর্গা মন্দির। আবার দেখেন ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করলাম, মিছিল করলো, আমাদের দেশে 3 জন আলেম সে ফিলিস্তিন এসে আফগানিস্তানে গেছিল, কি ইসরায়েলে গেছিল 3 জন আলেম, যা বলতেছে 100 কিলোমিটারের মধ্যে গন্ডগোল নাই, যে জেরুজালেম মসজিদের কথা বললো, ওই যে মসজিদে কোনো হামলা হয় না। দেখেন কি আল্লাহ 3 জন ওলি গেছিল। হ্যাঁ, সারা বিশ্বের মানুষ কাঁদতেছে, তাদের জন্য দোয়া করতেছে। ওরা 3 জন যা বলছে 100 কিলোমিটারের মধ্যে কোনো গোলাগুলি হত্যা মারামারি নাই কে, এই মসজিদে একটা টোকাও পড়ে নাই কে, অথচ করে মসজিদে বোম মারতেছে। তারা আবার এই যে 26 তারিখ গতকাল, আগামীকাল রাত পয়লেই তারা আবার মিছিল করবে। তাহলে ওই জায়গা বললো, ওই জায়গা ওরাই বললো যে ওই জায়গা শুদ্ধ নাই, আর এখান থেকে তাদের পক্ষে দোয়া করছে, এরপরে মিছিল করছে, প্রতিবাদ করছে, আর ওরা বলছে ওখানে একটা 100 কিলোমিটারের ভিতরে একটা গুলিও পড়ে নাই, মসজিদ করে আঘাত করা হয় নাই, ওরা ওখান থেকে ঘুরে আসে, তাহলে আবার মিছিল করতেছে। তাহলে কি বোঝা যাচ্ছে? দালালি বাদ দাও, দালালি বাদ দাও। আপনারা দেখেন নাই ফেসবুকে কথা কয় না, ওরা যা নিজে বলছে 100 কিলোমিটারে গন্ডগোল নাই, যুদ্ধ নাই, আর এমুঠা মিছিল করতেছি, তাহলে আমরা মিথ্যাবাদী হয়ে গেলাম। ওরা 3 জন সত্যবাদী। আবার এখন ওরা আগামীকাল ডাক দিছে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। তাহলে ওখানে যা করলে কে এখন কি করতেছে? আবার ওর মধ্যে একজন আলেম বলছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেব সে হলো আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলার আওলাদ বংশধর। দালালি দেখছি, এইরকম দালাল দেখিনি, কত কয় না কেরা, সত্য কথা সায় দেয় না, বলে নাই। দেখেন কত বড় অলির বংশের লোক, দালালি কম করে করে। এটা বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলেন কিনা করে দিয়ে এরপরে ইসলামের পথে উড্ডিং করেছে, চিল্লা বলো ঠিক কিনা? সেই দেশে ওই রকম দালালি করো না। আবার দালালি করো, উনি ওই বংশের লোক, চিন্তা করছেন দালাল। আবার এখন তেল মাখা দিয়েছে, এই যে বিএনপি এলাকাতে তেল দিতেছে, তখন বিএনপি ভালো না, এখন যে বিএনপি ক্ষমতায় যাবে, এখন তেল মাখাতেছে। এইগুলি আপনারা মাথায় রাখেন, হ্যাঁ মাথায় রাখেন। ওই তো আপনারা ভুলে যান, আল্লাহ যে কোরআনের কথা মনে পড়ে গেল। আল্লাহ কোরআনের মধ্যে 1450 বছর আগে বলেছে আপনার ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। এই মুসলমান ভুলে যাওয়ার জাত, অকৃতজ্ঞর জাত, কথা কার? এই জন্য আমরা এগুলো ভুলে যাই। আমরা কোলে করে নেই, দেশটাকে জাহান্নামে দ্বারপ্রান্তে নিয়ে গেছে, আমরা তাদেরকে মাফ করে দেব। এই জন্য আল্লাহ বলছে ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কথা কার? আল্লাহ। হ্যাঁ বাবা যাও, তুমি চা খেতে যাচ্ছ, 10 টাকা নিয়ে যাও, এসো এসো। কত জুলুম হয়ে গেছে, 1.5-2 ঘন্টা বসে থাকা, জানে কুলনের দোয়া আছে। আর ওই যে 9টার সময় ফেসবুকের মধ্যে থাকে, এরা 3:30 পর্যন্ত চোখ সরায় না। সব ওয়াজ করবো না আজকে, মার হবে একটু জোরে কর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনে আমলে নিয়তে বদন শুনতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন, আপনার আল্লাহ রব্বুল আলামিন বাদান বিচার করবে, আমার নবী বাদান উকিল হবে, বিচার করবে কে? আর আসামি হব আমরা। আল্লাহ বিচার করবে, নবী উকিল হবে, আসামি হব আমরা। আল্লাহ আমার মুখতার, আল্লাহ আমার ব্যারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী, নবী জামিনদার, বলুন আমি নবী, আমি পাপী, নবী জামিনদার, আমি পাপী।
আমি পাপী আর আমার নবী হলো জামিনদার। আল্লাহ হবে বাদান আপনার বিচারক বি আহকামিল হাকিমি, উত্তম বিচারককে আমার ভাইরা আমার। আল্লাহ বিচার হবে আর নবী উকিল হবে, আসামি আমরা হব। আল্লাহর নবীর কাছে যায় আমলনামা দেওয়া হবে। আল্লাহর নবী টাকা দেখবে, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিব নামাজ নাই, ইশার নামাজ নাই। আল্লাহর নবী বলবে কিরে উম্মত, যেই নামাজের জন্য আমি নবী এত কষ্ট করেছি, তোর এক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ নাই, বান্দা কথা বলবে না? কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহর নবী জামাটা উঁচু করবে, উম্মতে তাকিয়ে দেখ। উম্মত তাকিয়ে দেখবে আমার নবীর শরীর মোবারকের মধ্যে কালা কালা দাগ দেখা যাচ্ছে। আমার নবীকে বলবে, আমার নবী বলবে জানিস উম্মত কালা দাগ এটা কিসের দাগ? উম্মত বলবে নবী জানি না। আমার নবী বলবে উম্মত আমি নবী তাইফের জমিনে দিনের দাওয়াত দিতে গিয়ে আমি নবী আমার গায়ে এরকম করে অগণিত পাথর মারছি। হাদিস শরীফের মধ্যে আছে মা আয়েশা নবীর শরীরে তেল জয়তুনের তেল মালিশ করতেছে, এমন সময় কালো কালো দাগ দেখে মায়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরে কি আপনার বসন্তর গোটা হয়েছিল? আমার নবী এই কথা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারে না, নবী কান্দে। মায়েশা বলে নবী গো আপনি আমার কথায় কষ্ট পাচ্ছেন, আপনি কাঁদতেছেন। নবী বলে না রে আয়েশা না, তোমার কত কষ্ট পাই নাই, তোমার কথা কান্দি না রে আয়েশা। আমি নবী তাইফের জমিনে দিন কায়েম করবার জন্য দিনের দাওয়াত দিতে গিয়ে তাইফের ছেলেরা আমারও শরীরে পাথর পর্যন্ত মেরেছে রে আয়েশা, এখনো পর্যন্ত শরীরে সেই কালো দাগ মোছে নাই। নবী বলবে উম্মত দেখ দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার শরীরে অগণিত পাথর মারছে, এখনো শরীরে কালো দাগ মোছে নাই। উম্মতে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি নবী তাইফের জমিনে আমার পাথর মারলো, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুই কি করলি? স্বয়ং নবী যখন বলবে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি মার খাইলাম, তুমি দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছো? তখন আপনি কি জবাব দেব? আমি কি জবাব দিব? ওবাদান আরও জবাব থাকবে না। নামাজ পড়বার পরেও, রোজা রাখবার পরেও, হজ করবার পরেও, জাকাত দেওয়ার পরেও দিন প্রতিষ্ঠিত করবার চেষ্টা করি নাই, নিয়ে তো করি নাই। নামাজ রোজা পড়বার পরেও বিনে হিসাবে ওই দিন বাদান জাহান্নামে যাওয়া লাগবে। কি কোথায় যাবেন? কোথায় যাবেন? দিন প্রতিষ্ঠিত করা ফরজ। সুবহানাল্লাহ এটা জোরে কর। আমার ভাইরা আমার নবী তাইফের জমিনে যখন কলেমার দাওয়াত দিতে লাগলে তাইফের ছেলেরা নবীর গায়ে অগণিত বাদান যখন পাথর মারলেন, আমার নবী জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে বসে বললেন। আবার নবীর কে দাঁড় করালেন, বগুলের নিচে হাত দিয়ে দাঁড় করালেন, আবার পাথর মারলেন, আবার নবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আবার পাথর মারলেন, আবার অজ্ঞান হয়ে বাদান পড়ে গেলেন। নবী যখন ওঠে না, নবীর গায়ে বৃষ্টির মতো যখন বাদান পাথর মারতেছে, হযরত যায়েদ আমার নবীর সাথে ছিলেন, যাইয়া নবীর উপরে হাত দিয়ে এরকম করে যত পাথর মারতেছে সব পাথর গুনি বাদান পিঠ দিয়ে বাদান ঠেকাচ্ছে। পাথরটা বাদান এইরকম করে বাদান ঠিকই হয়ে গেল। তাইফের ছেলেরা চিন্তা করতেছে মোহাম্মদ মারা গেছে, তার সাথী সঙ্গী তো মারা গেছে, এই মনে করিয়ে বাদান তারা চলে গেছে। একটু পরে হযরত যায়েদ পাথর গুনে সরাইছে, আমার নবীকে হাত ধরে টেনে তুলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কেমন লাগে? নবী বলে যায়েদ রে আমার শরীরে বৃষ্টির মতো অগণিত পাথর মারছে, যায়েদ রে সর্বশরীর বিষে জর্জরিত হয়ে গেছে। এ যায়েদ আমার শরীরে রক্ত, এই যে আমার জুব্ব দিয়ে আমার এই জামা দিয়ে জুব্ব মোরক দিয়ে রক্তগুণ এরকম করে মুছে ফেলো, রক্তগুণ এরকম করে বাদান মুছতে আর জামাটা বাদান রক্ত বাদান শোষণ করে না। আমার নবী রক্তগুলি জমিনে পড়বে, এই জন্যই নবী রক্তগুলি শরীরে এরকম করে মালিশ করতেছে। হযরত যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে রক্ত শরীর থেকে বের হয় সেইটা মালিশ করলে তো
তার শরীরের মধ্যে ঢোকে না। আমার নবী বললেন যাই দে, না না আমি এই জন্য শরীরে মালিশ করতেছি, এই রক্ত আমি জমিনের মধ্যে পড়তে দেব না। রক্ত যদি এই জমিনের মধ্যে যদি পড়ে তাইফের জমিনে আল্লাহ এখনই গজব দিয়ে দিবে। আমি নবী চাই না আমার শরীরের এক ফোঁটা রক্ত মুবারক তাইফের জমিনে যদি পড়ে, এই তাইফের জমিন আল্লাহ রাখবে না, গজব দিয়ে দিবে। এই জন্যই রক্ত যেন বাদান পড়ে না। হঠাৎ করে আমার নবী অসতর্কে বাদান পা মুবারকের নিচ থেকে এক ফোঁটা রক্ত আপনার জমিনে পড়বে। মাথা মোটা হয়ে গেছে, সেকন হয়ে গেছে, এখন জমিনে পড়বে। এমন সময় আল্লাহ বলে জিবরাইল রে তাড়াতাড়ি যা, তাইফের জমিনে যা। আমার বন্ধুর শরীর মোবারক থেকে তাইফের জমিনের রক্ত আমার বন্ধু তাইফের জমিনে দিন প্রতিষ্ঠিত করবার জন্য যায়। আমার নবী তাইফের জমিনে মার খাইছে, এই রক্ত যদি তাইফের জমিনে পড়ে আমি আল্লাহ সহ্য করতে পারবো না, তাইফে গজব দিয়া তাইফের মানুষকে শেষ করে দেব। এদিকে নবী বলেছে আল্লাহ তাইফের মানুষেরা আমাকে মারছে, আল্লাহ তাইফের জমিনে গজব দিও না, এদেরকে তুমি মেরে ফেলো না। এদেরকে যদি মারো আল্লাহ আমি কার কাছে এই দিনের দাওয়াত দিব? আল্লাহ বললেন এ জিবরাইল তাড়াতাড়ি যা, ওই রক্ত যেন জমিনে না পড়ে, তুমি পাখা বিছিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন তার 600টা পাখা দিছে, এই পাখা দিয়ে এত জোরে টান দিছে, এসে দেখে রক্ত পড়ে নাই, পড়বে তার আগে জিবরাইল আলাইহিস সালাম আপনার নূরের পাখা বাদান বিছিয়ে দিয়েছে। আমার ভাইরা আমার নবী আরো আর একটা জায়গা আছে জিবরাইল আলাইহিস সালাম শরীরের 600 পাখা বাদন ব্যবহার করছে, 2 জায়গা বলছে, আর এক জায়গায় একটু পরে বলবো। আমার নবী মার খাইয়া বাড়িতে যখন আসছে, নবীর বাদান 4টা মেয়ে ছিলেন, ও বাদান 4টা মেয়ের মধ্যে বাদান 3টে মেয়ে আমার নবীর কাছে যা বললো আব্বা আম্মা মারা গেছে, মা খাদিজাতুল কুবরা মারা গেছে, আপনার চাচা মারা গেছে, একই বছরে মারা গেছে, আপনি কেন তাইফের জমিনে কলেমার দাওয়াত দিতে গেলেন? ও বাবা আপনি যদি তাইফের জমিনে না যাইতেন তাইফের মানুষেরা তোমার এইরকম করে মারতে না, কেন তুমি গেলা আর মারিমান কেন খাইলে? 3টে মেয়ে এই কথা বললেন। ছোট্ট বিটি ফাতেমা কোনো কথা বলেন না, নবীর হাত ধরে নবীকে ঘরের মধ্যে নিয়ে নরম বিছনা পেরে দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যাইয়া জয়তুনের তেল বাদান আপনার গরম পানি করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। মা ফাতেমা একটা নেকড়া নিয়ে গরম পানি দিয়ে নবীর রক্ত মোবারক বাদান পরিষ্কার করে দিচ্ছে, আর জয়তুনের তেল এইরকম করে বাদান মালিশ করে দিচ্ছে শরীরের বাদান। নবীর শরীর মোবারক একটু আরাম লাগতেছে, অমনি নবীর শরীরে বাদান তন্দা আসছে। এমন সময় মা আমেনা স্বপ্নের মধ্যে এসে হাজির হয়ে গেছে, বলে বেটা মুহাম্মদ এইরকম করে তাইফের মানুষেরা তোমারে মারল রে বেটা। আমার নবী বলে মা সেই ছোট্টবেলায় 6 বছর বয়সের সময় তুমি চলে গেছ, আর তোমার বেটা মুহাম্মদকে দেখতে আসো নাই। মা দেখো তাইফের মানুষেরা আমারে কেমন করে মারছে, কেউ আমারে আদর করে না। মা তুমি আদর করার মানুষ তুমি দুনিয়ায় নাই, মারে আমি তোমাকে যেতে দিব না, এই বলে বাদান হাত পারে ধরছে। মা আমি চাইতে দিব না, অথচ নবী স্বপ্নে দেখতেছে আমার নবী মা আমেনার হাত ধরে না, নবী ঘুম থেকে জেগে দেখে হযরত ফাতেমার হাত ধরছে। মা ফাতেমা অমনি মা ফাতেমা আমার নবীর কপালে চুমো দিছে, নবীর ঘুম ভেঙে গেছে। কি গো বাবা আপনি স্বপ্নে দেখতেছেন? হ্যাঁ মা আমি স্বপ্নে দেখছি আমার মা আমেনা আসছে, আর মা আমেনা চলে যাবে, অমনি হাত পারে ধরছে, মাকে যাইতে দিবে না। আমি ঘুম থেকে জেগে দেখি মা আমেনার হাত ধরি নাই। মা ফাতেমা আমি তোমার হাত ধরছি, আজকে থেকে শুধু তুমি আমার মেয়ে না, আজকে থেকে তুমি হলে আমার মা। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার মা ফাতেমা আমার নবীর শরীর মোবারকে বাদান জয়তুনের তেল মালিশ করতেছে, আর আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার তো বাবা নাই, তুমি বাবার ব্যথা বোঝো না রে আল্লাহ। ও আল্লাহ তোমার বাবা নাই,
তুমি বাবার ব্যথা বোঝো না, তোমার মা নাই তুমি মার ব্যথা বোঝো না। আল্লাহ, আমার বাবা আছে আমি বাবার ব্যথা বুঝি, আমার মা আছে আমি আমার মার ব্যথা বুঝি। আমার নবী বলে, মা ফাতেমা কার সাথে তুমি কথা বলো, কার সাথে জর্গা করো? হযরত ফাতেমা বলে, আব্বা আমি জর্গা করতেছি আমার আল্লাহর সাথে। আমার নবী বলে, মা ফাতেমা এই ধরনের কথা তুই আল্লাহকে বলিস না, আল্লাহ বেজার হয়ে যাবে। আমার আল্লাহ দেখে বলে, বন্ধুরে তোমার বিটি ফাতেমার ব্যথা লাগছে, আমারে বলতেছে আমি আল্লাহ শুনতেছি, তোমার মিয়া বলতেছে আমি শুনতেছি, তোমার মিয়া ফাতেমাকে বলতে দাও আমি আল্লাহ শুনবো। এবার ফাতেমা বলতেছে, আব্বা তোমার ব্যথা, আব্বা নাই তুমি তো বাবার ব্যথা। ও আল্লাহ, আজকে যদি তোমার বাবা যদি থাকতো তুমি আব্বার ব্যথা বুঝতে, আমার আব্বাকে যেরকম করে মারতে তোমার আব্বা যদি থাকতো, তোমার আব্বাকে তাইফের মানুষ যদি এইরকম করে মারতো, অবশ্যই তুমি তার প্রতিশোধ নিতে। আল্লাহ, আজকে আমার আব্বাকে মারছে, আমার কলিজা আঘাত লাগছে। আমার নবী বলে, ফাতেমা এইভাবে কথা বলিস না রে মা, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ বলে, বন্ধুরে তোমার বিটি ফাতেমা হলো আমার বান্দি, আমি হলাম স্রষ্টা। তোমার মেয়ে বলবে আমি স্রষ্টা শুনবো, আমি এতটুকু রাগ করবো না। চিল্লে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার ফাতেমা বলে, যার মা নাই সেই মায়ের ব্যথা বোধে, এই জায়গা তার মা নাই, তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসে। যার বাবা নাই তার 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে আসছি, বিবি অনেক কথা বলে নাই, ছেলেরাও কোনো কথা বলে নাই। ছেলেরাও জানে বাবা মাহফিলে যাবে টাকা নিয়ে আসবে, বিবি মনে মনে কয় স্বামী মাহফিলে গেলেই তো টাকা পাবে। কিন্তু মা বলছে, বেটা কত দূর যাবা? আমি বলছি, মা কুষ্টিয়া যাবো, পাবনা যাবো, অথবা রাজশাহী যাবো। বাবাকে বলছি, মাকে বলছি। মা বলে, বেটা তুমি কয়টায় আসবে? আমি বলছি 12টায় আসবো। আবার বাবা বলছে, বেটা তুমি কই যাও? আমি বললাম মাহফিলে যাচ্ছি। কখন আসবে? 12টায় আসবো। আমি আমার পায়ে হাত রাখছি, চুমা দিছি, বাবার পায়ে হাত রাখছি, বাদান চুমা দিছি। মা বলছে, বেটা তুমি কই যাও? আমি বলছি অমুক জায়গা যাচ্ছি। কখন আসবে? 12টার সময় আসবে। আমি দেখছি আমার মা গেটের সামনে বাদান দাঁড়া থাকছে। যতক্ষণ পর্যন্ত আড়াল না হয়েছি, মা দুঃখিনী আমার দিকে বাজানছে। রাত যখন 11টা বেজেছে, বাবাকে মা ঘুমাতে দেয় নাই। স্বামী যাও, তাড়াতাড়ি যাও, বেটা বাচ্চা আসবে, ভয় পাবে। আমি দেখছি আমার বাবা কুয়াশার মধ্যে, ও বাজান পাতলা একটা পাঞ্জাবি গায়ে দিয়া, হালকা একটা চাদর গায়ে দিয়া 3 রাস্তার মোড়ে বাবা দাঁড়াইছে। বাবা চিন্তা করছে, বাম রাস্তা দিয়ে যদি আগা যায়, বেটা ডান রাস্তা দিয়ে আসতে দেখা হবে না, অথবা ডান রাস্তা দিয়ে গেলে বেটা যদি বাম রাস্তা দিয়ে গেলে দেখা হবে না। এই জন্য বেটা বাবা 3 রাস্তার মোড়ে বাদান দাঁড়া থাকছে। রাত 12টা বাজতে আসি নাই, 1টা বাজে আসি নাই, 2টে বাজছে বাদান আসি, 3টে যখন বাজছে বাদান 3 রাস্তার মোড়ে বাদান দাঁড়াইছি। যা দেখি বাবা 97 বছর বয়স, বুড়ো মানুষ থরথর করে কাঁপতেছে। গোটা কুয়াশা। বাবারে তো চালাপ দিছি, বাবা কখন তুমি দাঁড়াইছো? বাবা বলে, বেটা রে রাত 11টা থেকে রাত 3টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। বাবার হাত টান্না, বাবার গা টান্না। বাবাকে বলছি, বাবা তুমি আমার জন্য কষ্ট করতেছ, আর দাঁড়ায় না। এখন বাবা না ভাই, আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। বাবা যান নাই, মা যান নাই, তার কলিজা আঘাত লাগবে। দুঃখ যদি লাগে তার কলিজা দুঃখ লাগবে। বাবা মৃত্যুর পর মা দীর্ঘদিন বেঁচে ছিল। আমার মা 3 থেকে 4টা বছর বাজান 3 থেকে 4টা বছর বিছানায় অসুস্থ ছিল। বিছানা বড় প্রসাব করতো, পায়খানা করতো। আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে মায়ের পায়খানা পেশাব বাদান পরিষ্কার করছি 3 থেকে 4 বছর। মার পেশাব পায়খানা পরিষ্কার করছি,
মারে গোসল দেওয়াইছি, খাবার পর্যন্ত তুলে দিচ্ছি মার মুখে। তে বড় বক্তা বড় মাওলানা আমি হব না তুমি হইবে? হ্যাঁ, বড় বক্তা আমি হব না তুমি হইবে? সারা বাংলাদেশ আমি করবো না তুমি করবে? 3 থেকে 4 বছর এই হাত দিয়ে বিবিকে সঙ্গে নিয়ে মার পায়খানা বিছানা পরিষ্কার করছি। মাওলানা আমি হব না তুমি হইবে? 3 থেকে 4 বছর এই হাত দিয়ে মাকে শতবার গোসল করাইছি। মাওলানা আমি হব না তুমি হইবে? এই হাত দিয়ে মাকে 1 দিন না 2 দিন না শতবার গোসল করাইছি। মায়ের পায়খানা করছে, পায়খানা পরিষ্কার করছি, পানি খরচ করা দিছি। বড় মাওলানা আমি হব না তুমি হইবে? এই হাত দিয়ে মায়ের মুখে 3 থেকে 4 বছর খাবার তুলে দিছি। তা আমার হাত কবুল হবে না, আল্লাহ আমার দোয়া কবুল করবে না, আমাকে বড় বক্তা বানাবে না, তোমাকে বানাবে। তুমি মা মুখে ভাত তুলে দেও না, মাক দেখতে পারো না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল হওয়া তো তুমি বড় মৌলবী হবে, এলাকার মধ্যে তুমি সম্মানী হবে। 3 থেকে 4 বছর মার মুখে খাবার তুলে দিছি, আমার হাত কবুল করবে না, তোরই হাত কবুল করবে। সুদখোর। আহা, যার মা নাই, যার বাবা নাই সেই বোধে মা কি, যার বাবা নাই সেই বোধে বাবা কি। সম্পদ, বড় সম্পদ। ভাই এই তো ঈদ ময়দানে রমজান মাসে নামাজ পড়লাম, আমি দেখলাম কত মানুষ ঈদ ময়দানে বাবাকে নিয়ে নামাজ পড়তে গেছে। নামাজ পড়িয়া বাবার কপালে চুমো দিছে, বুকের সাথে বুক লাগাইছে, পায়ে হাত থেকে চুমো খাইছে। আমার বাবার কথা মনে পড়ল, আমি দৌড়া বাড়িতে আসলাম, বাবারে পাইলাম মাঝে এই রুমে শুয়ে থাকছে। ওই রুমে গেলাম, মা নাই। রুমের মধ্যে যা মার খাটনি আছে, আমি দাঁড়িয়ে কাঁদতে লাগি। বিবি বলে স্বামী কেন কান্দ? আমি বললাম বিবি রে, আজকে যদি মা থাকতো আমি মার পায়ে হাত রাখতাম, চুমো দিতাম, মার কপালে চুমো দিতাম। আজকে আমার আমি কবরস্থানে যাই, মার কবরের বাবার কবরের পাশে দাঁড়িয়ে বললাম রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রে, আমার মা কষ্ট করে, আমার বাবা কষ্ট করে মানুষ করছে, আল্লাহ তোমার উপরে ন্যস্ত করলাম, তোমার রহমতের কোলে মা বাবাকে তুমি উঠাইয়া নিও। আমার আজকে বাবা নাই, আর বাবাকে বাবা বলে ডাকতে পারলাম না, মারে মা বলে ডাকতে পারলাম। আমি কাঁদতে লাগলাম, বাদান এত কাঁদলাম, কিন্তু মা উঠে বাচ্চু বলে ডাক দিল। বাবার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলাম আর ডাকলাম, বাবা একটা বার বাচ্চু বলে ডাক দিল না। আমি জানি না কার মা নাই। আল্লাহ নবী বলেছে মা মারা গেছে, বাবা মারা গেছে, কেউ যদি মা বাবার জন্য যদি দান করে দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গড়া দাঁত মাফ করে দিবে। আমি জানি না কার মা নাই, কার জানি বাবা নাই। ওই মা ওই বাবা অন্ধকার কবরের ভিতরে। একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা নাই, বাবা নাই, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া